গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা ফ্রেশ ঝকঝকে ভিডিও নিয়ে। তো আজকে যেরকমটা দেখতে পাচ্ছ, একদম ভোরবেলা তোমাদের সাথে জানিয়ে দিলাম তোমাদের সবাইকে সুপ্রভাতের শুভ সূচনা। আর আমরা বেরিয়ে পড়লুম একটা স্টেট থেকে আরেকটা স্টেটের নতুন উদ্দেশ্যে, নতুন যাত্রার উদ্দেশ্যে। তো এখন বাজে ঠিক 4:55। আমরা মহেশ্বরী ভবন থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি যোধপুর জাংশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা বন্দে ভারত ধরে আমরা আহমেদাবাদের স্বাদ গ্রহণ করব। তো আমাদের ট্রেন 12461 বন্দে ভারত এক্সপ্রেস যোধপুর টু সাবরমতী বাগ প্ল্যাটফর্ম 1ই যোধপুরে আসে। আর আমরা এই ট্রেনটায় দু রকমের টিকিট পাওয়া যায়, একটা সিসি একটা ইসি। তো আমরা ইসির টিকিটটা অ্যাভেলেবেল পাইনি বলে আমরা সিসির টিকিটটা রিজার্ভেশন করেছি সিসি কোচে। তো আমাদের পার টিকিট 1200 টাকা করে পড়েছে। আর এটা আমরা অনেক দিন আগেই বুকিং করেছিলাম, ডাইরেক্ট রেলওয়ে স্টেশন থেকেই আমরা বুকিং করেছিলাম। তাতে কেন, যাতে আমরা একটা উইন্ডো সিট পাই, কারণ টিকিটের অবস্থা একদম টাইট পজিশন ছিল। আর এই কথা বলতে বলতে যেরকমটা দেখতে পাচ্ছ, এটা পুরো যোধপুরের রাস্তা, ভবন থেকে রাস্তার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি প্যাডালও কোনো দিন আসো না, তোমাদের অতটা অসুবিধা হবে না। এই ভিডিও যদি তোমরা ভালোভাবে ফলো করে যদি এইটাকেই যদি ওখানে তোমরা দেখতে পাও বা খুঁজে পাও। তো একদম রাস্তায় কিছুই ছিল না, অটো টোটো একটা কি বলবো, একটা কুকুরও ছিল না। এত ঠান্ডা আছে কিন্তু অত নেই, কিন্তু অন্ধকার, ভোর 4:45 বাজে। তো এরকম হওয়াটাই তো স্বাভাবিক, না কি আমাদের কলকাতাও তো এই ব্যাপারই। আচ্ছা, আমাদের ট্রেনের টাইমিংটা একটু ক্লিয়ার করে দিই। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে, এই ট্রেনটা যোধপুর থেকেই ছাড়ে, লাস্ট স্টপ হচ্ছে সাবরমতী বাগ। আর এই ট্রেনটা টাইমিং হচ্ছে সকাল 6:05 ফ্রম যোধপুর। আর তোমাকে নামাবে হচ্ছে বলে 12টার সময়, কিন্তু নামিয়ে দেয় 11:30 পৌনে 12টাতে। তো এইবারেও সেম কেসই হবে, এটা প্ল্যাটফর্ম 1-এ ছাড়ে আর সাবরমতী বাগে প্ল্যাটফর্ম 3-তে নামায়। আর যেরকমটা বুঝতে পারছো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, কারণ এই স্টেশনের ভিডিওটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যেদিন আমি প্রথম এসেছিলাম এখানে। আর আজকে চলে যাচ্ছি, মনটা তো ভারী ভারাক্রান্ত, কিন্তু একদিকে আনন্দ আছে যে জীবনে ফার্স্ট টাইম অন্য কোনো একটা স্টেট আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেট একটা কম ডিস্টেন্সে বন্দে ভারত ধরে, বন্দে ভারত আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, বন্দে ভারত ধরে একটা যাওয়ার যে একটা আনন্দ সেটাও আছে, আবার যোধপুরকে ছেড়ে যাওয়া সেটার দুঃখটাও আছে। তো রাজস্থানকে তো মিস করবই, কিন্তু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো নতুন শহর अहमदाबाद। अहमदाबाद की वो गलियाँ और फेमस फरसान की दुकानें। তো चलो, আমাদের বন্দে ভারত প্ল্যাটফর্ম 1-এ চলে এসছে। এখন বাজে, আমরা স্টেশনে ঢুকে গেছিলাম 5:34-এ, আর ট্রেন দিয়ে দিয়েছে 5:45-এর ভেতরে, 5:42-এর ভেতরে, 5:42-এর ভেতরে ট্রেন দিয়ে দিয়েছে। আরামসে তোমরা এখান থেকে উঠতে পারবে আর ডাইরেক্ট নামবে তোমরা সবরমতী বাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম 1, তোমাদের যেরকম বলেছিলাম প্ল্যাটফর্ম 1। আর ট্রেনটা একদম কোনোটা স্লো মোশনে আসছে না, হু করেই আসছে। আমার ভিডিওতে তোমাদের মনে হচ্ছে স্লো মোশনে আসছে, কিন্তু বিশ্বাস করো এমন হর্ন দিতে দিতে আসছে, আমারও নিজেরও ভয় লাগছিল। আর বন্দে ভারতের এত হাইপ, এত শুনেছি, তো বন্দে ভারতকে দেখে একটু তো নার্ভাস তো হয়েইছি, কিন্তু তার সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন জার্নি, এটাও খুবই এনজয় আমরা করেছি। এই বন্দে ভারত টোটাল আমাদের জার্নিটা খুব শান্তিপ্রিয়ভাবে হয়েছিল। আচ্ছা, এর ভেতরে আমি একটা কথা বলতে মিস করে দিয়েছিলাম, যে আমরা এই টিকিটের সাথে খাবারটাও ইনক্লুড করে নিয়েছিলাম বলে টিকিটটা একটু বেশি কস্টলি লেগেছে, বাট আদারওয়াইজ খাবার টাবার খুব ভালো ছিল। আর এটাই হচ্ছে আমাদের বন্দে ভারত, আমাদের ভারতবর্ষের নতুন বুলেট ট্রেন, টাইপ অফ বুলেট ট্রেন আমাদের বন্দে ভারত। এটা বন্দে ভারতে ওঠার পর আমার যেটা ফার্স্ট মাথায় স্ট্রাইক করেছে সেটা হচ্ছে আমাদের কলকাতা মেট্রো, কলকাতা এসি মেট্রো। হ্যাঁ, স্পিডটা অফকোর্স বন্দে ভারতের মেট্রোর থেকে অনেক বেশি হাই, বাট সিস্টেম টাইপগুলো ওয়ান টাইপ অফ কলকাতা মেট্রো, বাট 1 ডিগ্রি মোর আপগ্রেডেড। তো এটা হচ্ছে সিসি কোচ, 3টে সিট একদিকে থাকে, 2টো সিট আরেকদিকে থাকে। বাথরুমের অনেক ফেসিলিটি আছে, কিন্তু বাথরুমটা আমি শ্যুট করতে পারিনি, কেন ভোরবেলা উঠেছি, 3:30 উঠেছি এই ট্রেনটা ধরার জন্যে। কারণ এত শুনেছি প্যানিকে তো 3:30 উঠেছি। এইবার তারপরে আর মাথা তো এক সাইড দিয়ে ধরে গেছিলো। তো যাই হোক,
আমরা এরকম সিট পেয়েছিল। আমাদের সিট হচ্ছে 65-66, মানে উইন্ডো আর মিডল। আর আমাদের কম্পার্টমেন্ট না, সরি, কোচ নাম্বার হচ্ছে C6, 65-66 হচ্ছে সিট নাম্বার। এটা মানে আমাদের কোচটা এত সুন্দর পড়েছে, মানে রেলওয়ে স্টেশনে ঢুকেই একটু এগোলেই আমাদের কোচ, মানে C6, ভালো জায়গায় পড়েছে। আর এটা হচ্ছে যোধপুর শহর। এই ট্রেনটা একদম ঘড়ি ধরে 6:05 ছাড়বে। এখন মোটামুটি বেশি ক্ষণ হয়নি, এখন বাজে 5:52, এখনও টাইম আছে ট্রেন ছাড়া। আর ট্রেনটা ছাড়লে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে অনেকেই নিজেদের প্রিয়জনকে এখানে সিয়া করতে এসছে, মানে সি অফ করতে এসছে। আচ্ছা, এর রুটটাও তোমাদের সাথে আমি আমার অ্যাপে শেয়ার করে দেবো। আর এই ট্রেনটা মিনিমাম যে মানে গতি বিধি মেনটেন করে চলেছে, মিনিমাম 1 থেকে 150-র ভেতরেই ছিল, এর বেশি কিছু ওঠেনি। তাই আমি ভাবছিলাম 200 ক্রস করবে, বাট 200 অবধি ওঠেনি, 150 অবধিই ছিল। আর একটা ইন্টারস্টেট ক্রস করা 6 আওয়ার্সে মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, কি বলবো। আর এই ট্রেনটা আবু রোডের ওপর দিয়ে গেছে, আর আবু রোড হচ্ছে একদম মানে খুব কাছে পড়ে। কিন্তু আমার অনুসারে যে দুঙ্গারগড় ওই যে স্টপটা, ওখান থেকে মানে গুজরাট খুব কাছে হয়, কিন্তু এই ট্রেনটা একটু ঘুরে গেছে, কিন্তু খুব ফাস্ট পৌঁছেছে, টাইমের অনেক আগে। তো ওখানে গিয়ে তো আমাদের কিছু বুকিং নেই বা কোনো মানে ভাষা, যা গুজরাটি ভাষা তো জানি না, হিন্দি, ইংলিশ, বাংলা অবধি আমি সীমিত। এবার দেখা যাক কি হয়। ওখানে গিয়ে তো কিছুই ঠিকঠাক নেই, এবার ওখানে গিয়ে কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আর ট্রেনটা ছাড়বে করছে, কিন্তু এখনও করেনি। 6:04 বাজে, আর 1 মিনিটের ডিস্টেন্স, আর ট্রেনটা ছেড়ে দিল একদম 6:05 একদম স্টার্টিংয়েই। মানে সবকটা ট্রেন আস্তে করে ছাড়ে, এটা একটু কিন্তু তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো, একটু জোরেই ছেড়েছে। আর এই স্প্রিং পাত্তি মানে এর এতটা ভালো বলে ভেতরে কোনো জার্কিং হয়নি, একভাবেই আমরা বসে গেছি। আর ট্রেনটা মানে সিটিংটা বুঝতে পারছো, সিটিংটা এই ট্রেনের কোচের সিটিংটা আমি বলে দিচ্ছি। হাফ ট্রেন সামনে থেকে পেছনে এসছে সিটিংয়ে, আর হাফ ট্রেন পেছন থেকে সামনে এসছে। মানে আমি যেভাবে বসে আছি, মানে ট্রেনটা মানে পেছন দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আর হাফ কোচে, মানে হাফ কোচে ট্রেনটা মানে লোক সামনের দিক দিয়ে বসে আছে, মানে সামনের দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তো এইটা একটা ট্রেনের কোচটার একটা ব্যাপার। আর এটা যোধপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছি। আচ্ছা, এই স্টেশনটা হচ্ছে মারওয়াড় জাংশন। আমি এটা ছিল যখন হালকা হালকা মানে ভোরের আলো ফুটছে, কিন্তু ফুটছে। তারপরে তো ট্রেনে তো ঘুমিয়ে পড়েছিলাম। ডাইরেক্ট সিন যখন দেখলুম, তখন দেখি লাল রঙের সূর্য দেবতা পুরো একদম ট্রেনের ভেতরে। এই সিনটা দেখতে এতটা সুন্দর লাগছিল, কি বলবো। মানে এত বড় সূর্য, মানে আমি তো যখন দেখি তখন তো মানে একদম মাথার ওপর সূর্য দেবতা, সূর্য মামা উঠে গেছে, একদম ফুল পাওয়ারে রোদ্দুর দিচ্ছে, আর আমরা পাগল হয়ে যাচ্ছি। আমি এরকম দেখি। তো এই ট্রেনের ভেতর দিয়ে, এত সুন্দর গ্লাসের ভেতর দিয়ে মানে এই সানরাইজটা আমার দেখে খুব ভালো লাগলো, খুব মনোরম লাগলো। আর যেহেতু খাবার আমি ট্রেনের টিকিটের সাথে ইনক্লুড করে নিয়েছিলাম বলে আমার কোনো চিন্তাই হয়নি। এখন যেরকম দেখতে পাচ্ছি, এখন বাজে সকাল 8:07, আর আমরা চলে এসেছি মার্টা রোড। এটা হচ্ছে পুরো স্টেশনটা, মানে প্ল্যাটফর্মটা। তো এখানে লোক তো সেরম নেই, ওই যাদের সকালের ট্রেন বা একটু বেলার ট্রেন তারাই এসে রয়েছে। আর এরপরেই ঢুকবো মাউন্ট আবু না, সরি, আবু রোড। মাউন্ট আবু তো আবু রোড থেকে অনেকটা যেতে হবে, গাড়ি করে উঠতে হবে। তো এই রাস্তাটা যে তোমরা আবু রোড ঢুকছো, এটার একটা আমি বলে দিচ্ছি তোমরা কি করে বুঝবে। যখনই দেখবে পাহাড় দেখতে পাচ্ছ একটা পয়েন্ট অফ টাইমের পর, তখনই জানবে যে তোমরা এবারে আবু রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছো। তো এবার ট্রেন জার্নি করছি, এই ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব না, এটা কি হতে পারে? তো বেশি বকবক করে তোমাদেরকে বেশি বোর করব না, এতে তোমরা এনজয় করো এই সুন্দর ট্রেন জার্নির এই ভিউগুলো। আমি তারপরে ভিউটা শেষ হলে তোমাদের সাথে আরও কিছু গল্প নিয়ে আসছি।
আচ্ছা, এবারে হচ্ছে ব্রেকফাস্ট টাইম। এই পাহাড়ে সুন্দর ভিউ দেখতে দেখতে বন্দে ভারতের ব্রেকফাস্ট খাওয়া কিছু আলাদাই মজার ব্যাপার। তো কি কি দিয়েছে, একটা ভেজ থালি নিয়েছিলাম, একটা ননভেজ। প্রথমেই একটা থালিতে আমরা দেখতে পেলাম এটা একটা মানে ফ্রেশ রিফ্রেশিং ভাইবস দিয়েছে, আর একটা স্যানিটাইজার, হার্বাল হ্যান্ড স্যানিটাইজারের একটা পাউচ দিয়েছে, একটা ওয়েট ওয়াইপ আর একটা স্যানিটাইজার। আর এখানে আছে গিরনার কার্ডামম চায়ের একটা ইনস্ট্যান্ট প্রিমিক্স, একটা টমেটো কেচাপ আছে টম্বোর, আর এদিকে আমুলের দই আছে, একদম টক দই, একটা মাফিন আছে। আচ্ছা, এর ভেতরে লুচি ছিল, কচুরি টাইপ। এটা ভেজ থালি আপনার শেয়ার করছি। একটাই ছিল তরকারি আর একটাই ছিল ভেজ পকোড়া। এটাই হচ্ছে ভেজ থালি। এটা একটা ভেজ পকোড়া ছিল, পকোড়া বলতে একটা চপ, মানে ভেজিটেবল চপের মতন, কিন্তু অতটা মানে হাইপ নেই। আচ্ছা, খাবারগুলো কিন্তু প্রতিটি গরম ছিল, এটা আমি মেনশন করে দিচ্ছি, কেন তোমরা পরে বলবে খাবারগুলো তো ঠান্ডা মনে হলো। না, ঠান্ডা মোটেও ছিল না, যথেষ্ট গরম ছিল। আর কীরকম দেবে ভেজ ননভেজ, ওর জন্যেই দুরকম আমরা অর্ডার করেছিলাম, ভেজ আর ননভেজ। মানে ভেজে কী কী থাকবে, ননভেজে কী কী থাকবে। তো ননভেজ, ওই ননভেজটায় আসছি, ভেজটা তোমরা দেখে নাও। কচুরিগুলো 4 পিস ছিল। বেশ, আমাদের কলকাতায় তো ওই লুচি বলবো, পুর ভরা লুচি, ভালোই ছিল, খারাপ ছিল না। মাফিনটাও খেতে খুবই ভালো ছিল। এবার আমি করলাম ভেজ থালি, এইবারে মা করবে ননভেজটা। তো ননভেজে ছিল একটা বয়েলড ভেজিটেবলের একটা পাউচ, যেখানে গাজর, বিনস, তারপরে কলিফ্লাওয়ার একদম বয়েলড করে নুন গোলমরিচ আলাদা করে দিয়েছিল। এতে ছিল ডবল ডিমের মিক্স ভেজিটেবল দিয়ে অমলেট, যেটা খেতে খুব ভালো ছিল, আর প্রচণ্ড গরম ছিল। তার সাথে দুটো ব্রাউন ব্রেড ছিল, ব্রাউন ব্রেডগুলো খুব ফ্রেশ ছিল। একটা আমুল বাটারের একটা পাউচও দিয়েছিল 10 টাকার, আমার মনে হয় ওটা 10 টাকারই। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপই, কিন্তু এটা ওয়ান টাইপ অফ স্ম্যাশ পটাটো, কিন্তু এই আলুগুলো কি করে সেদ্ধ করে একটু পাউটির মানে ব্রেড ক্রামসে দিয়ে তোমাদেরকে ফ্রাই করে, কম তেলে ফ্রাই করে তারপরে দিয়েছে। নুন গোলমরিচও এর সাথে ছিল, আর কাটলারি সেট ছিল। আমারও একটা গ্রেনারে কার্ডামম চায় প্রিমিক্স ছিল, একটা মাফিন ছিল, আর টমেটো কেচাপ ছিল, আর আমুল বাটার তো বললুমই। আর এর সাথেও আমারও ছিল হ্যান্ড স্যানিটাইজার আর ওয়াইপস, ওয়েট ওয়াইপস, ওগুলোও ছিল। আচ্ছা, এবার এই ছিল ভেজ আর ননভেজের। আমি এরপরে একটা আরও ননভেজের একটা প্ল্যাটার আমি নিয়েছিলাম, যেটা আমার থেকে 122 টাকা ওরা নিয়েছিল, কেন অমলেটটা ছিল বলে আর একটা আমি নিয়েছিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট দেখাতে আর করতে করতে আমরা চলে এলাম হামসফর এক্সপ্রেসের সামনে আর আবু রোড স্টেশন। মানে আবু রোড স্টেশনে হামসফর এক্সপ্রেসের একদম পাশাপাশি আমরা দাঁড়িয়ে পড়লাম, আর সাথে সাথে খাচ্ছি, সুন্দর আমরা নাজারা দেখছি, আর কমপ্লিট করছি আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা, ট্রেন রুটটা একটু ক্লিয়ার করে দিই। 12461 যোধপুর, পল্লী মারওয়া, ফালনা, তারপরে আবু রোড আসে, তারপরে পালনপুর জংশন, মহিষানা আর সাবরমতী বাগ। মহিষানা থেকে সাবরমতী বাগ এতগুলো স্টেশন দেখায়, কিন্তু মানে কি বলবো, 15-20 মিনিটের ভেতরে পৌঁছে দিল। 11:43 দেখাচ্ছে, কিন্তু অতদিনই মানে অতক্ষণ লাগেনি। আর এখন ট্রেনের স্পিড 108 কিলোমিটার পার আওয়ার। এটা 12461 সাবরমতী যোধপুর এক্সপ্রেস, সাবরমতী বন্দে ভারত এক্সপ্রেস। তো এই পুরো কোচটা পুরো প্যাকড আপ, লাগেজ রাখা থেকেই বুঝতে পারছো। আর কি কি ফেসিলিটি আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেরকমটা সবার ভিডিওতেও জানো। আমার ভিডিওতে নতুন করে দেখানোর কিছু নেই। এখানে চার্জিং, পায়ের কাছেই চার্জিং পয়েন্ট। আর ফুট রেস্টটা মানে যদি কেউ 6 ফুটের থাকে তাদের বসতে অসুবিধা হবে না, কেন আগেটা অনেকটাই স্পেসিয়াস আর ফুট রেস্ট আছে। আর কথা বলতে বলতে মহিষানা মানে হচ্ছে আমরা গুজরাট ঢুকে গেছি। তো এটা হচ্ছে টুয়ার্ড সাবরমতী আমরা ঢুকছি, আমাদের ট্রেন ঢুকছে। এবার নামাবে করছে। তার আগে কিছু আমি বিল্ডিংস তোমাদের সাথে শেয়ার করব। এত উঁচু উঁচু লম্বা লম্বা বিল্ডিং, মানে মনেই হচ্ছে না যে আমি মানে কলকাতার বাইরে আছি। সচরাচর এরকম বিল্ডিং আমি কলকাতাতেই দেখে অভ্যস্ত, গুজরাটে দেখে একটা আলাদা মানে মনটা কিরকম যেন হয়ে গেল। কারণ রাজস্থানে তো এতদিন তো এরম দেখিনি, রাজস্থানে কিছু ট্র্যাডিশনালি কিছু দেখতে আমরা অভ্যস্ত ছিলাম। গুজরাটে এসে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে এবং তোমাদের সাথেও শেয়ার করতে প্রস্তুত হলুম। নতুন শহর, নতুন দিন, নতুন জার্নি, নতুন মানুষ, নতুন ভাষা, নতুন কালচার, নতুন ট্র্যাডিশন, নতুন সব, কিন্তু পুরনো আমি আর পুরনো আমার ভিডিও। তো এটাই হচ্ছে আমাদের স্টেশন। না, সাবরমতী ঢোকেনি, টুয়ার্ডস এবার ঢুকবে।
আর একদম সকালবেলা একরকম দেখাচ্ছে, বেলায় একরকম, আর এখন একরকম। পেটে মানে বলে না খিদে পেলে একরকম দেখতে, আর পেটে একদম খাওয়াটা ঢুকে গেলে আরেক রকম দেখতে, সেরম একদম সেম কেস। আর এখানে সব বিল্ডিংগুলো তোমরা দেখতে পারবে, একদম উঁচু উঁচু বিল্ডিং। আচ্ছা, এখানে যেরকম রাজস্থানে খুব একটা অ্যাপার্টমেন্টের মানে চল নেই, এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এখানে চল আছে। আর ট্রেন থেকে মানে আমি শ্যুট করতে পারিনি, মানে ফোনটা বার করতে করতে বেরিয়ে গেলো। এখানে একটা বড় স্কুল দেখলুম, সেটা হচ্ছে আদানি ইন্টারন্যাশনাল স্কুল। বেশ বড়, প্রাইভেট, গভর্নমেন্ট তো না, আদানি যেহেতু প্রাইভেট, কিন্তু বেশ বড়। আচ্ছা, এখানে আমি আদানির অনেক কিছুই দেখলুম। পেট্রোল পাম্প একটা ক্রস করলো দেখলুম, একটা ফ্যাক্টরি দেখলুম, তো অনেক কিছুই আছে মোটামুটি। কথা বলতে বলতে বাকিটা তো শেয়ার করিনি, কারণ এতগুলো লাগেজ নামানোর একটা ব্যাপার ছিল, হেডেক ছিল। তো আমাদের ট্রেনটা 2 নম্বরে দিয়েছে, তো ওখান থেকে 1 নম্বর আসতে হয়েছে। একটা কুলি নিয়েছিলাম, ও 300 টাকা নিয়েছে। আর এখান থেকে আমরা, এটা সাবরমতি রেলওয়ে স্টেশনটা বাইরে থেকে ওই রকম। ওখান থেকে আমরা একটা অটো নিয়েছি টুয়ার্ডস আসার জন্য আহমেদাবাদ মণিনগর ভৈরবনাথ রোড। ওখানে আসার জন্য আমাদের অটো চার্জ করেছে 350, বেশিই করেছে, 200 টাকা করা উচিত, 200 টাকা অরিজিনাল, কিন্তু বাকিরা সব 600-700 করছে। এই 350 পেয়েছি, নিয়ে নিয়েছি। ওলা উবেরের, র্যাপিডো এখানে ভালো চলে, উবের আর র্যাপিডো, কিন্তু কে অতক্ষণ যাবে বা ভরসায় থাকবে। এমনিও টায়ার্ড হয়ে গেছি অনেকটাই। আর তোমাদের সাথে শেয়ার করব সাবরমতি টু আহমেদাবাদের কিছু রাস্তার মুহূর্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করো, তাতে নতুন নতুন ভিডিও পেলে, নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আসতে একদম দেরি হবে না। তো এনজয় করো সাবরমতি টু আহমেদাবাদের পুরো ডিস্টেন্সটা, মানে পুরোটা কভার, মানে পুরোটা আমি তুলতে পারিনি, কিছু কিছু তুলেছি, কিন্তু যেটা তুলেছি একদম সলিড তুলেছি। আচ্ছা, 2টো ব্রিজ পার করলে আমরা আসি আহমেদাবাদ। আহমেদাবাদের একটা আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই। যদি তোমরা বলো আহমেদাবাদ রেলওয়ে স্টেশন যাবে, তাহলে তোমাদেরকে ড্রপ করে দেবে মানে সাবরমতি রেলওয়ে স্টেশনে। তো তোমরা আহমেদাবাদ জাংশনের যদি রেলওয়ে স্টেশনে যেতে চাও, তাহলে বলতে হবে কল্লুপুর রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে কল্লুপুর, মানে পুরো এরিয়াটাকেও তোমরা যদি কল্লুপুর বলো না, ওরা মানে ইজিলি তোমাদেরকে লোকেট করে নিয়ে যাবে। আর সাবরমতি টু আহমেদাবাদের ভেতরে 2খানা ব্রিজ আছে, প্রথম একটা ব্রিজ আর দ্বিতীয় ব্রিজ আছে। দ্বিতীয় ব্রিজ হচ্ছে যেখানে সাবরমতি নদীটা পেরিয়ে, লেকটা পেরিয়ে তোমাদের সাবরমতি রিভারটা পেরিয়ে তোমাদেরকে আহমেদাবাদ শহরে ঢোকাচ্ছে। আচ্ছা, তো এবার থেকে তো বুঝেই গেলে, এবার থেকে লাগাতার আহমেদাবাদ সিরিজের মানে গুজরাট সিরিজের ভিডিওগুলো আমার চ্যানেলে আসতে থাকবে, আসা শুরু করবে। আমরা আজকে 24শে জানুয়ারি 2025, এখন বাজে দুপুর 1:35। আমরা ঢুকে এসেছি সাবরমতি টু আহমেদাবাদ, গুজরাটের নতুন অধ্যায়, নতুন দিন, নতুন জায়গা, নতুন ভিডিওর অধ্যায় নিয়ে। এবং গুজরাটের সবকটা ভিডিওর পার্ট এই চ্যানেলেই আসতে চলেছে। ভিডিওগুলো দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আমার চ্যানেল এক্সপ্লোরিং উইথ সংযুক্তা এবং আমার ফেসবুক পেজ শ্রী রয়তে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বেশি বকবক না করে তোমরা এই পুরো জার্নিটা, এই পথটা তোমরা এনজয় করো, আর তোমরা অপেক্ষা করো নতুন নতুন গুজরাটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো, আজকের মতন এখানেই আমি তোমাদের সাথে একটা সাইনিং অফ নিলাম।